হায় ক্ষমতার চেয়ারে তো বসো, আর জুলুমের বাজার, অন্যায়ভাবে কতল কেতালের বাজার, অন্যায়ভাবে হত্যা, অন্যায়ভাবে লুণ্ঠন, অন্যায়ভাবে ধর্ষণের বাজার তুমি গরম করো। কয়দিন তোমার ইয়ে জিন্দেগি, কয়দিন তোমার এই দুনিয়া, কয়দিন তোমার এই মসনদ, কয়দিন তোমার এই ক্ষমতা। শোনো, কেউ থাকে নাই, কেউ থাকে নাই। একদিন আসলো ঈদের মৌকা, জমানার বাদশাহ ওমর ইবনে আব্দুল আজিজ, ঈদের দিন চলে আসছে। ফাতেমার কাছে সন্তানরা আয়েশা বলতেছে, 11 জন ছেলে ওমর ইবনে আব্দুল আজিজের। আয়েশা বলতেছে, আম্মা জান, ঈদের সময় কি নতুন জামার ব্যবস্থা আব্বা করবে না? ফাতেমা বলতেছে, আসুক তোমার বাবা। রাষ্ট্রের কাজ শেষ করে বাসায় আসলো, বলে সন্তানরা তো ঈদের জামা চাইতেছে। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, জামা আমি কোথার থেকে দিব? এতটুকুন টাকা তো আমার কাছে নাই। ফাতেমা বলে, যান না, 1 মাসের অগ্রিম বেতনটা উঠায় নিয়ে আসেন। খাজাঞ্চির কাছে গেল, যা বলতেছে, তুমি তো সম্পদের কোষাগারে থাকো, আমাকে 1 মাসের অগ্রিম বেতনটা দিয়ে দাও। খাজাঞ্চি, যিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে, বাদশাকে বলতেছে, আপনি যে 1 মাস ডিউটি পালন করতে পারবেন, বাইচা থাকবেন, লিখিত দেন, 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দিব। চোখের পানি ফেলাইয়া ওমর চলে আসছে, ফাতেমা রে, বেতনও তো আনতে পারবো না। ফাতেমা বলতেছে, তাইলে তো ওমর ইবনে আব্দুল আজিজ সন্তানদেরকে ডাইকা বলতেছে, জামা তো তোমাদেরকে দিতে পারলাম না, চলো যা আছে এইটা নিয়ে ঈদের নামাজে যাই। সব মন্ত্রীদের সন্তানরা আসছে, সুন্দর সুন্দর ওমদা ওমদা পোশাক পইরা। ইয়ামান বলেন, মিশর বলেন, সব অঞ্চলের গভর্নরের সন্তানরা আসতেছে বাদশার সাথে দেখা করতে। আর ওমরের 11 ছেলে লাইনে দাঁড়ানো, প্রত্যেকের গায়ে পুরান পোশাক। মন্ত্রীদের ছেলেদের জামার পোশাক দেখা ওমর ইবনে আব্দুল আজিজ নিজ সন্তানদেরকে বুকে জড়ায় বলতেছে, সন্তান, দুনিয়ায় হয়তো তোমাদেরকে নতুন জামা পরাইতে পারি নাই, আমি জুলুমের বাজার দেখি নাই, আমি জনগণের সম্পদ লুণ্ঠন করি নাই, পরাইতে পারি নাই জামা, তো কি হয়েছে? যাও জান্নাতে, কিয়ামতের ময়দানে তুমি আর আমি আর তোমার মা, আমরা সবাই একাত্রে জান্নাতি পোশাক পরব। ঈদের নামাজের সময় ওমর সন্তানদেরকে বুকে কইরা বাসায় নিয়ে আসছে। এটা ছিল জিন্দেগি, এটা ছিল জিন্দেগি। এই ওমর যখন মারা যাইতেছে, নিজের গোলাম রজা ইবনে হাওয়াকে ডাইকা বলতেছে, রজা শুনো, আমি দেখতেছিলাম আব্দুল মালিক যখন মরলো তো তার লাশ এইভাবে কাঁপতেছিল, আমরা কবরে রাখতে পারি নাই, এর আগে চেহারা ঘুরে গেছে। ওলিদের লাশ কাঁপতেছিল, সুলাইমানের লাশ কাঁপতেছিল, আমিও হয়তো দুনিয়া থেকে চলে যাইতেছি, জানি না আল্লাহকে কতটুকু রাজি করলাম। ও রাজা, আমার মৃত্যুর পরে লাশ নিয়ে যখন কবরের কাছে যাবা, দেখো আমার শরীরে ঝাঁকুনি উঠে কিনা, লাশ কাঁপতে থাকে কিনা। যদি কাঁপে বুঝবা আমিও জালেম ছিলাম, মানুষের উপরে আমিও জুলুম করছি। আর যদি এই অবস্থার না হয়, আমাকে তোমরা কবরে রাইখা দিও। রজা ইবনে হাওয়া বলে, আমরা যখন জানাজা ওমর ইবনে আব্দুল আজিজের শেষ করলাম, মারা যাওয়ার পরে কবরের লাশ রাখবো, দেখি আকাশ থেকে একটা কাগজের টুকরা উড়তে উড়তে আসতেছে, আর তার লাশ ওমর ইবনে আব্দুল আজিজের সিনার উপর আইসা কাগজের টুকরাটা পড়ে গেল। রজা ইবনে হাওয়া বলেন, আমরা উঠাইলাম তো ওইখানে লেখা ছিল, বারাতুম মিনাল্লাহি লি ওমর ইবনে আব্দুল আজিজ মিনান নার। আল্লাহ জানায়া দিবেন, ওমর এই 2 বছরের রাজত্বে আমি আল্লাহ কেমন ভাবে রাজি করছি, আমি আল্লাহ ওমরের উপরে রাজি হইয়া জাহান্নাম থেকে তাকে নাজাত দিয়ে দিয়েছি। এইটা ছিল আল্লাহকে রাজি করা। হায় ক্ষমতার চেয়ারে তো বসো, আর জুলুমের বাজার, অন্যায়ভাবে কতল কেতালের বাজার, অন্যায়ভাবে হত্যা, অন্যায়ভাবে লুণ্ঠন, অন্যায়ভাবে ধর্ষণের বাজার তুমি গরম করো। কয়দিন তোমার ইয়ে জিন্দেগি, কয়দিন তোমার এই দুনিয়া, কয়দিন তোমার এই মসনদ, কয়দিন তোমার এই ক্ষমতা। শোনো, কেউ থাকে নাই, কেউ থাকে নাই। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे मकी हो गए लामका कैसे कैसे जमी खा गई नौजुआ कैसे कैसे। जाओ খুঁজো, তালাশ করো, দেখো মাটির নিচে তোমাদের চেয়ে বড় বড় ক্ষমতাধর রাজা বাদশাহ ফেরাউন 400 বছর রাজত্ব করছিল। আপনি আর আমি কয়দিন ক্ষমতায়? 400 বছরের রাজাকে পর্যন্ত আল্লাহ মুহূর্তের ভিতরে পানিতে ডুবাই দিয়েছে।
ফেরাউন যেদিন ডুবতেছিল সৈন্য ছিল সাথে, ক্ষমতায় বসা ছিল, চেয়ার ছিল, সমস্ত দেহরক্ষীরা ছিল। এই ক্ষমতায় থাকা অবস্থায় রাজত্ব সহজে আল্লাহ ডুবায় দিতে পারে। সমস্ত জালেমকে আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে পাকড়াও করতে পারে। আল্লাহর ক্ষমতা, ওয়াজাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাররাত, আল্লাহ বলে তাকা, আমি আমার হুকুম আকাশের উপরে রাখলাম, স্থির হয়ে দাঁড়ায় আছে। আল্লাহ বলে তাকা, ইন আমারতুল আরদা লাআবতালাআতকা ফি বাতনিহা, নির্দেশ দিলে মাটি তোমাকে গ্রাস করতে সময় লাগবে না। কারুনের মতো এত ক্ষমতা ধরার সম্পদের মালিক মাটি পাকড়াও করতে সময় নেয় নাই। আল্লাহ যখনই বলছে ধরো, সাথে সাথে পাকড়াও হয়ে গেছে। আল্লাহ বলেন ইন আমারতুল বাহরা লাআগরাকাত কাফি কারিহা, যদি সমুদ্রকে নির্দেশ দেই সুনামি দিয়া পুরা জাতিকে ধ্বংস করতে সময় লাগবে না। আল্লাহ বলে আরে তুমি মাটি আর সমুদ্র কেন তাকাও? ইন আমারতু মালাইকাতান লাআহলাকাতকা, এক ফেরেশতাকে যদি বলি আয়েশা চটকায়া তোমাদেরকে খতম করতে সময় লাগবে না। জুলুম আর জুলুমের বাজার যারাই আসছিল তারাই করছে, এক সময় সব শেষ হয়ে গেছে। পাত্র যখন অনেক গরম হয় তখন ঠান্ডা হইতে সময়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আসলো আমর ইবনে আস মিশর থেকে। আয়েশা বলে নীল দরিয়া শুকায় গেছে, পানি কেমনে হবে? মানুষ পানির জন্য, মিশরের মানুষ হাহাকার। কয় কেমনে আগে পানি আনতো? মানুষ ছোট বাচ্চাদেরকে হত্যা কইরা যখন রক্ত নীল দরিয়ায় দেওয়া হইতো সেখান থেকে পানি আসতো। ওমর বলে ইসলাম আসলো ইনসাফের জন্যে, ইসলাম আসলো ন্যায়পরায়ণতার জন্যে, ইসলাম আসলো মানুষের জীবন রক্ষা করার জন্যে। এইখানে মানুষ হত্যা কইরা পানি আনা হবে না, এইটা হয় না। আমর ইবনে আস বললেন আমিরুল মুমিনিন, তো পানি কেমনে আসবে? কয় চিঠি আমি লিখতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে দিলেন, ইয়া ইয়াম্মান নীল ইন কুনতি তাজরিনা মিন ইনদিকি ফালা তাজরিয়ান ওয়া ইন কুনতি তাজরিনা মিন আমরিল্লাহ ফানাসআলুল্লাহাল ওয়াহিদাল কাহ্হার আইয়ুজরিয়াকি। চিঠি লিখলেন, হে নীল দরিয়া, ইন কুনতি তাজরিনা মিন ইনদিক, যদি তোমার মাঝে পানি তোমার ক্ষমতায় আসে, ফালা তাজরিয়ান, তাইলে এই পানি আমাদের দরকার নেই। ওয়াইন কুনতি তাজরিনা মিন আমরিল্লাহ, আর তোর মাঝে পানি যদি আল্লাহর নির্দেশে প্রবাহিত হয়ে থাকে, ফানাসআলুল্লাহ, আমরা আল্লাহকে বলি সে যেন তোমার মাঝে পানি প্রবাহিত করে দেয়। চিঠি লেখা দিলেন। আমর ইবনে আস মদিনা থেকে চিঠি নিয়ে মিশরে চলে গেছে। মিশরের মানুষ হাসতেছে, নতুন মুসলমান তো, কয় সব মুসলমান পাগল হয়ে গেছে, চিঠি দিয়া নাকি মুসলমানেরা নীল দরিয়ায় পানি আনবে। আমর ইবনে আস কায়রোর শাহী জামে মসজিদে জুমা পড়াইলেন। জুমার শেষে সবাইকে নিয়ে চললেন, চলো। মিশরের নীল নদের চতুর্পাশে লক্ষ লক্ষ জনতা দাঁড়ানো। আমর ইবনে আস আমিরুল মুমিনিন ওমরের ইমানের শক্তিতে বলিয়ান কোরআন যে সাহাবী মানছিল, এই কোরআনওয়ালা এক মুসলমানের এক চিঠি নিয়ে যখন নীল দরিয়ার মাঝখানে ফেললেন, রিওয়ায়েত এসেছে, তাবকাত ইবনে সাদ খুঁজেন, ইতিহাসের কিতাব লেখা আছে, আমর ইবনে আস চিঠি রাইখা মা ওয়াসালা নাহিয়া, নীল নদের কিনারা পর্যন্ত পৌঁছতে পারে নাই। ওই চিঠি যেখানে রাখছিল এমন ভাবে পানির ফোয়ারা উঠতে শুরু হয়েছে, 17 ঘন্টা লাগাতার সেখানে পানির ফোয়ারার সৃষ্টি হয়েছিল। 30 ফুট পর্যন্ত আল্লাহ তাআলা ওইখানে পানি প্রবাহিত করে দিয়েছে। এটা হলো কোরআন ওয়ালার ক্ষমতা, আরে কোরআন ওয়ালার শক্তি। তুমি এইখানে কি বলো? উকবা ইবনে নাফে রাসূলের সাহাবী, তিনি যখন মরক্কো পর্যন্ত বিজয় করলেন, মরক্কো পর্যন্ত চলে গেলেন সাহাবায়ে কেরামের বিরাট কাফেলা। এবার আটলান্টিক পাড়ি দিয়ে ওপারে যাবেন। যখন মরক্কোতে পৌঁছবেন, মাঝখানে যখন তাইগ্রিস নদী বাধা হয়ে দাঁড়ালো, উকবা ইবনে নাফে নদীর কিনারে গিয়া বলতেছিল, তুমি চিনো নাহনু আসহাবু রাসূলিল্লাহ, আমরা মুহাম্মাদের সাহাবী, যাকে শ্রেষ্ঠ নবী হিসাবে পৃথিবীতে পাঠানো হয়েছে, সাধারণ নবী, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, খাতামুন নবীন, এই শ্রেষ্ঠ নবী যাকে উদ্দেশ্য করে আল্লাহ কায়নাত সাজাইলেন, তার সাহাবী তাইগ্রিস নদীর কিনারে দাঁড়ানো। আমার সাথে রাসূলুল্লাহর 300 সাহাবী নদী পার হয়ে যাব। আল্লাহর নবী মুসার কারণে যদি সমুদ্রে আল্লাহ রাস্তা তৈরি করতে পারে, আল্লাহ তোমার কাছে চাই আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, রাস্তা তৈরি করে দাও। নীল
টাইগ্রিস নদী কেমনে পাড়ি দিব? আল্লাহ বলেন, শুনো, মুসার জন্য তো পানিকে ফেরে রাস্তা করছি, তোমাদের জন্য পানি ফেরে রাস্তা করব না। আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন, পানি বরফের মতো জমাট হয়ে যাও। পানি স্থিরভাবে দাঁড়ায় গেল, পুরা টাইগ্রিস নদী থেমে গেল। আর উকবা বিন নাফে বলেন, আমি 300 সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে মরক্কো পর্যন্ত পৌঁছে গেলাম। হ্যাঁ, ইতিহাস বলে উকবা ইবনে নাফে যখন মরক্কোর ওই পারে আটলান্টিকের ভিতরে ঘোড়ার পাও দিয়া বলতেছিল, লাউ আলিমতু ওয়ারা আহাদাল বাহারি আহাদ, আমি উকবা যদি জানতাম এই আটলান্টিকের ওই পারেও কোনো জনবসতি আছে, আটলান্টিক আমাদেরকে দিন পৌঁছানো থেকে বাধা দিতে পারতো না। ওই উকবা বলেন, উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, সিনায় কোরআন ছিল। এইটাই বলতেছিলাম, সাহাবায়ে কেরাম পানির উপর দিয়া যদি কোরআন মানার কারণে ঘোড়া দৌড়াইতে পারে, শুকনো নদীতে যদি পানির ফোয়ারা সৃষ্টি করতে পারে, কোরআন দিয়া তুমিও পারবা। তোমার কাছে ওই কোরআন, কোন ক্ষমতা, কোন রাজত্ব, সব তুমি দূরে রাখো। আইরে আমিরুল মুমিনিন ওমরের চিন্তা করো, যখন ক্ষমতায় আসলো, ওমরের রাজত্ব, ওমরের ক্ষমতা পায়া মাতাল হয়ে যায় নাই। যখন ওমরের এত বাহাদুরি, কোরআনের ছোঁয়ায় যখন ওমর আসলো, মাটির মানুষ হয়ে গেল, রাসূলের হাতে ঈমান আনলো, ওমরের মর্যাদা কোথায় উঠলো? ওমরের মর্যাদা কোরআনের কারণে কোথায় উঠলো? রাসূল বলেন, ওমরের মর্যাদা এত উপরে উঠছে, শুনো, লাউ কানা বাদি নবী লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো, নবী হইতো ওমর।